হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এমআর ফার্মার চ্যানেলে সবাইকে স্বাগত। গাইস, আজকে খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা যারা টবে সিমেন্টের বস্তায় বা বোতলে মরিচ চাষ করতে চান তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকে আপনাদের দেখাবো 5 লিটার বোতলের মধ্যে কিভাবে মরিচ চাষ করতে হয়। আমি নিজেই আমার ছাদ বাগানের পরিচর্যা তুলে ধরবো আজ এই ভিডিওর মাধ্যমে। তাহলে ভিউয়ার্স, চলুন চলে যাই মূল ভিডিওতে। আর দেখে নেই কিভাবে 5 লিটারের বোতলের মধ্যে জৈব পদ্ধতিতে মরিচ চাষ করতে হয়। ছাদে 5 লিটারের বোতলের মধ্যে মরিচ চাষ করার ক্ষেত্রে প্রথমে সঠিক নিয়মে মাটি প্রস্তুত করা খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু ছাদে রোপণ করবেন তাই মাটিতে অধিক পরিমাণ ভিটামিন থাকা আবশ্যক। মাটি তৈরির ক্ষেত্রে জৈব সার, যেগুলো বাজারে খুব কম দামে পাওয়া যায়, তার সাথে বালি এবং বাসার আশেপাশে থাকা অল্প কিছু মাটি মিশিয়ে নিতে হবে। মাটিগুলো টব ভর্তি করে চারা রোপণ করতে হবে। চারা রোপণের পর নিয়মিত গাছে পানি দিতে হবে। ছাদে থাকা এই টবগুলো দ্রুতই শুকিয়ে যায়। সেক্ষেত্রে এই বিষয়টা খেয়াল না করলে গাছটি শুকিয়ে মারা যাওয়ার সম্ভাবনা থাকে। পানি সবসময় বিকেলে দিতে হবে। ছাদ বাগান করতে হলে এই নিয়মটা মানা খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো গাছ ছাদে রোপণ করলে বিকেলে পানি দেওয়াই উত্তম। মরিচ গাছ রোপণের পর আর খুব একটা সার প্রয়োগ না করলেও হবে। গাছ রোপণের সময় যে মাটি প্রস্তুত করা হয়েছিল সেই নিয়ম মানলেই অন্য কোনো সার দেওয়ার প্রয়োজনই নেই। মরিচ গাছের রোগবালাই বলতে একটা রোগ খুব বেশি দেখা যায়, সেটি হলো মরিচ গাছের পাতা কুঁকড়ে যায়। তখন যত্ন না নিলে গাছটি আস্তে আস্তে মারা যায়। তাই রোগটি দেখা দিলেই নিম গাছের পাতা বেটে স্প্রে করতে পারেন। তাছাড়া বাজারে এই রোগের ওষুধ পাওয়া যায়, সেটিও স্প্রে করতে পারেন। এভাবে যত্ন নিলে আপনাদের ছাদ বাগানে মরিচ হবে ভরপুর। ভিডিওটি উপকারে আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে শেয়ার করে দিন আপনাদের পরিবার বা বন্ধুদের কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।